যে খারাপ কাজ করবে তার পরিণতি হবে এইটাই। শেখ হাসিনা হয়তো মন খারাপ করতে পারে, বাট ওনার জন্য একটা সুখবরটা হলো এই জালিম শেখ হাসিনা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে যতদিন পৃথিবী থাকবে। হাসিনার কার্যকলাপে হাসিনা যে বিগত 15-16 বছর যে অত্যাচার করছে মানুষের উপর, এই দেশের মানুষের উপর, তার পরিপ্রেক্ষিতে আমি একই প্রশ্ন আপনাদেরকে 17 বছর কি হয়েছে? দিনের ভোট কোথায় হয়েছে? বিনা ভোটে কি হয়েছে? আমার সর্বশেষ সব বাদ দিয়ে দিলাম আমার সর্বশেষ 1600 হোক আর 2000 হোক কিংবা একটা খুন হোক, সেই খুন সেটা কে করছে? 22,000 হোক আর 20,000 হোক আর 19,000 হোক, আমার এই আহত কে করছে? এই আয়না ঘর হোক আর বায়না ঘর হোক, সেই ঘর কে করছে? এই কারণেই ক্ষোভ, এই কারণেই যে সেটা নিয়ে প্রতিফলন। আচ্ছা, এই জায়গাটাকে এখন কি করা উচিত আছে? এই জায়গাটাকে কি করা উচিত এইটার মতামত দেওয়ার কিংবা বলার মানুষ আমি না, সাধারণ জনগণ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে এমন কিছু করা উচিত যেটা আমার সন্তান, আমার বয়স আজকে 53 বছর, আমার সন্তান, আমার সন্তানের সন্তান কিংবা আমার যদি বেঁচে থাকে, যারা এটা দেখে বোঝে খারাপ কাজ করলে কি হয়, তার কি পরিণতি হয়, সে নো ম্যাটার কোন দল কোন দেশ কোনো কিছু না, সে কোনো দল না, যে খারাপ কাজ করবে তার পরিণতি হবে এইটাই। ওই যে পিছনে খুনি হাসিনার পালা যাওয়ার ছবি আর সামনে মুগুরের ছবি, এই দুইটা ছবি যেন সামনে আর পিছনে থাকে, যে করবে খারাপ কাজ তার হবে এই পরিণতি, নো ম্যাটার কে হাসিনা কে কোন দল। আগামী দিনে একদম ভেঙে ফেলেছে। এটা হাসিনার যে অপকর্ম করছে, অপকর্মের ফল স্বরূপ এটা ভাঙছে, এগুলো ভাঙতেছে। হয়তো বাড়িতে কিছু দোষ করে নাই বা বঙ্গবন্ধুর কোনো দোষ করে নাই, দোষ হয়তো একমাত্র হাসিনার কার্যকলাপে হাসিনার যে বিগত 15-16 বছর যে অত্যাচার করছে মানুষের উপর, এই দেশের মানুষের উপর, তার পরিপ্রেক্ষিতে মানুষের ক্ষোভ, এটা আর কিছু। এই ক্ষোভটা মূলত দীর্ঘ হাসিনার শাসন আমলে তার যে জুলুম অত্যাচার নিপীড়নের সেটা বহিঃপ্রকাশ ঘটে গেল। এটা এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এরকম বহিঃপ্রকাশ। এরপরে সে ওখানে বসে, ইন্ডিয়াতে বসে, তার মামা বাড়িতে বসে সে যে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, এই জন্য তার এটা হলো সবচেয়ে বড় একটা ধাক্কা। এই ধাক্কাতে তার এই স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে গেছে, প্লাস তার রাজনৈতিক জীবনের অবসান শেষ এখানেই। তবে আর একটা কথা বলি, শেখ হাসিনা হয়তো মন খারাপ করতে পারে, বাট ওনার জন্য একটা সুখবরটা হলো এই জালিম শেখ হাসিনা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে যতদিন পৃথিবী থাকবে। পৃথিবীর মানুষ জানবে যে বাংলাদেশে পৃথিবীতে একজন নারী শাসক জালিম ছিল, আর সেই নারী শাসক জালিম শেখ হাসিনা। এটা যুগের পর যুগ পৃথিবী যতদিন থাকবে পৃথিবীর মানুষ এটা জানবে। এটা শেখ হাসিনার একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। সামনে যে সরকার আসবে, সেই সরকারের প্রতি আপনাদের কোনো বার্তা আছে কিনা সাধারণ জনগণ হিসাবে? এই বর্তমান সরকারের প্রতি আমার বার্তা, সামনে নির্বাচিত সরকার আসবে, আমি মনে করি যে সামনে যদি নির্বাচন হয় এবং যদি কোনো সরকার আসে, তারা যেন এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুক, যে বাংলার এই দামাল ছেলেরা যদি একবার জেগে ওঠে, তখন এই শেখ হাসিনার মতোই তাদের পরিণতি ভোগ করতে হবে। অতএব তারা যেন এখন মানুষের মতো মানুষ হয় এবং আমাদের মতো যারা ফটিয়া বা বাসি, আমাদের মাইন্ডে আসলে ন্যারো। এখন ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে স্থান করে দিতে হবে, ওরা দেশটাকে লিড দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করবে, এটাই আমার প্রত্যাশা।